আমার আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। পালং শাক তো শীতকালে প্রচুর পাওয়া যায়, আর এটা এমন একটা শাক যাতে রয়েছে শরীরকে সুস্থ সবল রাখার জন্য প্রচুর পুষ্টিকর উপাদান। আর বিভিন্ন প্রকার অসুখ বিসুখকে দূরে রাখতে খাবারের তালিকায় কিন্তু এই শাকটা রাখা যেতেই পারে। আর এভাবে করে একবার পালং শাকের ঘন্ট রান্না করে দেখুন, মনে হয় আশা করা যায় ভালো লাগবে। তো এর জন্য আমি 2 আঁটি পালং শাক নিয়েছি, ওই 500 থেকে 600 গ্রাম হবে। এটা কুচিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। বেশ কয়েকবার শাকটা ধুয়ে নিয়েছি। কিন্তু নিয়েছি মাঝারি সাইজের 3টে আলু। এই আলুরও খোসা ছাড়িয়ে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের বেগুন। বেগুনটাকে ওই আলুর মতোই কেটে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করার জন্য কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এতে বেশ কয়েকটা বড়ি নিয়ে, মটর ডালের বড়ি, এটাকে একটু বেশ লাল করে কিন্তু ভেজে নেব। বড়ি ভাজতে বেশি সময় লাগে না। দেখুন, মিডিয়াম ফ্লেমে বড়িটা ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে রাখবো আলাদা পাত্রে। এবার বাকি যে তেলটা, এতে ওই কেটে ধুয়ে রাখা বেগুনটা ভেজে নেব। এগুলো দিয়ে দেবো অল্প একটু নুন, ওই 1/4 টিস্পুন মতো, হলুদও 1/4 টিস্পুন দেব। এবারে এই বেগুনটাকে একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, বেগুনগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এই যে, আর ভাজতে ভাজতেই বেগুন তো নরমই হয়ে যায় একেবারে। এই দেখুন, এবারে এই বেগুনগুলোকেও অন্য একটা আলাদা পাত্রে তুলে নেব। আর শীতকালীন বেগুন তো প্রচুর তেল টানে। দেখুন, কড়াইতে 1 ফোঁটাও আর তেল নেই, তাই এতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এবারে এই সর্ষের তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবো আগে, তারপরে দিয়ে দেবো ওই কালো জিরে। আমি এখানে 1/2 টিস্পুন মতো কালো জিরে দিলাম। এবার ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো অল্প একটু নুন, ওই 1/2 টিস্পুন নুন, আর 1/4 টিস্পুন হলুদ। এইবারে এই আলুটাকেও ওই হাই ফ্লেমে একটুখানি ভেজে নিতে হবে, বেশ লাল করে। খুব বেশি সময় লাগবে না আলুটা ভাজতে। দেখুন, আলু ভাজা কিন্তু কমপ্লিট। আলুটা ভাজতে ভাজতেই এই যে প্রায় নরম হয়ে এসেছে। এইবারে এর মধ্যে ওই শাক যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এই যে সেগুলো দিয়ে দেবো। এবারে ওই হাই ফ্লেমে শাকটাকে আগে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পালং শাক তো ভীষণ নরম হয়, তাই খুব কুচি করে কাটার কিন্তু প্রয়োজন পড়ে না। এই যে দেখুন, এটা মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 2 পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন, তাতেই কতটা জল বেরিয়ে গেছে। বলে পালং শাক ভীষণ নরম হয়। এই যে এই জলেই কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে, আর আলু ওই যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়া কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এটাকে আবারও ঢাকা দিয়ে ওই মিনিট 2 জন্য রেখে দেবো। এই শাকটা ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন, মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। জলটা কিন্তু প্রায় শুকিয়েই এসেছে। আছে অবশ্য জল এখনও, তবে অনেকটা শুকিয়ে এসেছে। এই যে দেখুন, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এবারে শাকের জন্য স্বাদ মতো নুন, অল্প ওই 1/2 টিস্পুন মতো। আর আলু আর বেগুন তো নুন দেয়াই আছে না, এই জন্য চিনি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন। আপনারা যদি শাকে মানে চিনি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু এই পালং শাকের ঘন্টটায় মিষ্টি দিলে কিন্তু বেশ ভালো লাগে টেস্টটা। এবার আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ফ্লেমটা কিন্তু এখন হাইতে থাকবে। এবারে এর মধ্যে ওই ভেজে রাখা বেগুনগুলো এই সময় দিয়ে দেবো। মানে শাকটা যখন প্রায় হয়ে আসবে সেই সময় ওই বেগুনগুলো দিয়ে দিতে হবে। এটা যদি আগে দিয়ে দিই বেগুনগুলো, তাহলে কিন্তু একদম বেগুন যে সেদ্ধ হয়ে কোথায় চলে যাবে মুখেই পড়বে না, তখন খেতেও সেই টেস্টটা কিন্তু আসবে না। তাই বেগুনটা শাকটা প্রায় হয়ে আসবে তখন দেব। আর দিয়ে দেবো ওই ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি কিন্তু একটু আধ ভাঙা করে দিয়েছি। বড়িগুলো মুখে পড়লে বেশ একটু ভালো লাগে। আর এই যে জলটা অল্প একটু রয়েছে, তাতে কিন্তু বড়িগুলো নরমও হয়ে যাবে কিছুটা। এই যে এবারে সব কিছু একসঙ্গে ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেব। আর পালং শাক তো জল মোটামুটি বেরোতেই থাকে, একবার কমিয়ে বাড়িয়ে জলটাকে শুকিয়ে নেওয়ার পরেও জল কিন্তু বেরোতে থাকে। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম আসল উপকরণ আদা বাটা। আদা বাটা আমি এখানে 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম।
এই আদা বাটাটাই কিন্তু এই পালং শাকের ঘন্টর যে স্বাদটা মানে টেস্টটা এটা বহুগুণ বাড়িয়ে তোলে। দারুণ লাগে খেতে, মানে একবার বাড়িতে তৈরি করে দেখলে বুঝতে পারবেন ভীষণ ভালো লাগে। তো জলটা দেখুন বললাম না এখনও কিন্তু রয়ে গেছে, তাই জন্য করবো কি একটুখানি শুকনো আটা ওপর থেকে দিয়ে দেবো। এই 2 টিস্পুন মতো শুকনো আটা দিয়ে দেবো। এবারে এই আটাটাকে মানে ভালোভাবে মিশিয়ে নেবো শাকের সঙ্গে। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। ওই মিনিট খানেক শাকের সাথে আটাটা মেশাতে যেটুকু সময় দেখুন জল কিন্তু এখন একেবারে টেনে নিয়েছে, আর একদমই জল নেই। আর ঠান্ডা হয়ে গেলেও এই শাক থেকে কিন্তু জল কাটবে না। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এই পালং শাকের গন্ধটা। এই যে দেখুন মোটামুটি কিন্তু শাক রান্না আমার কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে দেব। এবারে এটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। তো পালং শাকের ঘন্টটা অবশ্যই এভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করা যায় খুব ভালো লাগবে। আর কয়েকটা জিনিস এটা মাথায় রাখতে হবে যে বেগুনটা আগে দিয়ে না দেওয়াই ভালো। শাক যখন প্রায় হয়ে আসবে তখন ওই ভেজে রাখা বেগুনটা দিয়ে দিতে হবে। আর বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিলে সেটা খেতে ভালো লাগবে, মুখে পড়বে, একটু ক্রাঞ্চি থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটা? যদি এটা ভালো লেগে থাকে রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।